হাঁটতে পারিস না? শুনেন, আমি না আর হাঁটতে পারতেছি না, একটা ভ্যান ট্যান ডাক দিবেন। ওরে বাবারে, ভ্যান ট্যান ডাক দিবেন? হ্যাঁ, আমার বাচ্চারা তোর মতো অলস বানাই? হাট! সত্যই আমি না আর হাঁটতে পারতেছি না, আমার না খুব পিপাসা লাগছে, একটু পানি খাওয়াইবেন। তোর পানির বাসা লাগলো না? খারাপ সীমায় খাড়া থাকবি, নড়বি চলবি না, এই সীমানার বাইরে যাবি না। কেউ যদি কিছু জিজ্ঞেস করে কথা কবি না, কারো দিকে চাবি না। কসমের কথা মনে আছে? আমি পানি নিয়ে আসতেছি, খবরদার। এই দুলা ভাই, আপনি কতক্ষণে আসবেন? হ্যালো, হ্যাঁ বুবু, আরে দুলাভাই তো কাজ ঘটায় বেলাইছে আমরা জুড়ি বাজারে। তোর কইলাম কি সীমানার বাইরে না যেতে? তোর সীমানা দিয়ে আইছিলাম না? ওইখানে যে ওখানে খাওয়া থাকবে, এখানে এই কি জন্য? আরে খাওয়া লাগবে না। সময় লাগবে না জিনিসটা আনতে। এত রাগ গোসা করাটা কিছু আছে, আমার একটু সময় লাগবে না জিনিসটা আনতে। মশাও কা কি সমস্যা কি? এত অভিনয় লাগবে না, আগের দুইটা অভিনয় তুমি খুব ফালতু করছো। তোর হাত যে এত সুন্দর, তো আগে খেয়াল করি না। তোরে বিয়ে কর না, সম্ভব না। এটা লোকাইতেছে, এবার অভিনয়টা কিন্তু ফার্স্ট ক্লাস হইতে। সমস্যা নাই, সমস্যা নাই। কি সমস্যা ভাই আপনাদের? ভাই সমস্যার কথা কি বলবো ভাই, আমার স্ত্রী সে ওই অন্তঃসত্ত্বা, এখন ডাক্তারে বলছিল যে ডেলিভারি সামনে মাসে হইবে। এখন এই যাইতে আছি এক জায়গায়, আচুকাই রাস্তার মধ্যে ব্যথা উঠছে। আমি যে কি করবো ভাই আমি বলতে পারতে আছি। পাশে একটা হসপিটাল আছে, হসপিটালে নিয়ে যান। কি করবো, লজ্জার কথা ভাই। সেই প্রস্তুতি তো আসছিল না, টাকা পয়সার সঙ্গে নিয়ে বাইরে। এই অবস্থায় সবসময় সাবধান থাকতে হয়, আর টাকা পয়সা নিয়ে রাখবেন না সাথে, আর পরিকল্পনা থাকবে না। যে ভাই পরিকল্পনা মাফিকই সবকিছু করছি, 5 বছর প্রেম করছি, একটু বিয়ে করছি না। আপনারা যে কি যে করেন না, যাক আপাতত ঠেকাটা চালান। হ্যাঁ তুমি আমরা যদি বাজার তো যাই বলতো, আমার প্রচন্ড হাসি আসতে আছে। এখন তো হাসি আসতেছে, আমার তো বুকটা পাইটা কইছে বাইরে আসতেছে। ওই বেঈমান, তোরে আমি 5 বছর আগে কই নাই যে আমাদের যখন বাচ্চা কাচ্চা হইতেছে না তুমি আরেকটা বিয়া করো? আমার কোনো অসুবিধা নেই, আমি সব মাইনা নিব। বলছিলা তখন তুই কি কইছিলি? কি
বলছিলাম আর আজকে এসব কি? বলছিলাম একই বলছিলাম। হন পাগল, মানুষের মন আর আকাশের রং এর কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়। এই মেয়েটাকে আমি দেখেছি, দেখেই ভালো লাগছে, খারার উপর বিয়ে করিয়ে ফেলাইছি, এবং তারপরে এই তো রেজাল্ট। হায় আল্লাহ রে। আসিতেছে কামিং সুন, প্রেক্ষাগৃহ পূর্ণ। এই চুপ কর। বেঈমান, তুই কি মনে করছিস যে তুই আরেকটা বিয়ে করলে আমি তোরে ছাড়া দিব? না, ছাড়ুম না। আমি তোরে এখন থেকে আরো বেশি করে ভালোবাসবো। ভালোবাসা দিয়ে আমি তোরে প্রমাণ দিব, ভালোবাসার প্রতিশোধ ভালোবাসা দিয়াই হয়। তোর নতুন বউ, ঠিক আছে, চল নতুন বউরে নিয়ে বাড়ি চল। না, এখন ওই হয়েছে কি, সে তো গর্ভবতী, আর তার অনেক কষ্ট হইতে আছে না, আইডিয়া নেওয়া যাবে না। একটা ভ্যান গাড়ি ঠিক করিয়া চলো, আসো আসো।